এর থাপড়ালে ভাই নরম থাকে। আজ থেকে আরো 200 বছর আগের থেকেই চলে। আগে আরো বড় ছিল, এখন আমরা ছোট করে দিচ্ছি আর কি। ছোট মানে এত বড় রুটি খায় না মানুষ, এখন আর এত বড় রুটি পছন্দ করে না। হ্যাঁ, বড়টা চাই 1 কেজি রাই চাই বা 2 কেজি, 1 কেজি দুইটা নেয় ভাইটা দিই আমরা। আগে ঘরে খাওয়ানোর লেগে এই ছোট রুটি ব্যবহার করি আমরা। এগুলো পিস হিসাবে 20 টাকা পিস, বড় বড় গুলা কেজি হিসাবে 120 টাকা কেজি, 100 টাকা কেজি। এটার নামই থাপড়ানো রুটি। এগুলো বাংলাদেশের কোনো জায়গায় পাবেন না। এগুলো এই রুটিটা এই ঘিওরাটে পাওয়া যায়। ভাজি আছে, ডাল আছে, মিষ্টি আছে, দই আছে, রসমালাই আছে। না আটার ভিতরে ভাই কিছু নাই। আমরা হলো কাঁচা পানিতে ময়দা চিনি, কাঁচা পানিতে চিনি সেই আর কি। এই জায়গায় যা আছে তেল ময়দা দিয়ে আর কি বানাই। তেল দিয়ে একটু, ময়দা দিয়ে একটু দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে বানাই। হয় এই প্রত্যেকটা 40টা দোকান আছে, সবাই থাপড়া রুটি বেছে। পুরাতন দোকান ভাই, ব্যক্তি দোকানই পুরাতন। আমি কাজ করি ভাই 15 বছর। সবাই পারবো না ভাই, সবাই পারবো না। যারা শিখতে হবে ভাই, যেমন ধরেন আমি 15 বছর ধরে কাজ করতেছি, আমি কিছুটা শিখছি। রুটি সেই সাথ ভাই, এটা বহু বছর আগে রুটি। আমি ছোটবেলা দেখাইতেছি, আবার মনে করেন যে মালয়েশিয়া থেকে এলাম 3 বছর আগে, সেটাকে এই দোকান ঢুকছি প্রথম দিন রুটি খাইবার। সেই মজা ভাই, আমার কাছে রুটি ভালো লাগে, রুটি ডাল ভাজি। মানে এরকম স্বাদ আমি কোনো জায়গায় পাইনি এখন। তো আগে ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতাম, বহুত দূরাষ্ট্রিক করছি, এরকম স্বাদ পাইনি, যে রিয়াল কথা ভাই। আপনার সুবিধা কিটা শরীর বলতে পারতেছি না ভাই, কিন্তু এই রুটি আমি কোনো জায়গায় বানাই দেখি না, কিন্তু এই রুটি খাইতে খুব স্বাদ। এই রুটি আমরা ছোটকাল থেকে এই রুটি বানাই আসতেছি। এটি থাপড়াইলা রুটি, ঘিওরহাটের ঐতিহ্যবাহী রুটি। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, তারা খাওয়া দাওয়া করে। এই রুটি গুলা খায় তারা তৃপ্তি পায় এবং কি বাসায় নিয়ে যায়। আর এখানে অনেক দূরে থেকে লোক আসে, এই রুটি গুলা খাওয়ার জন্য আসেন। রুটি থাপড়াইলা রুটি খাওয়ার লেগে ঘিওরহাটে এখানে পাওয়া যায় আপনার হলো রসমালাই, ভালো দই, ঘি, ডিম, ডাল, ভাজি, মিষ্টি, রসগোল্লা, সাদা রসগোল্লা, জিলাপি, মিষ্টি জগতে যা আছে সব পাওয়া যায় এখানে। ওরা খায় তৃপ্তি পায়, ভালো কয়, খায়াও যায়, বাসায় নিয়েও যায়। না এখানে সাদা পানি আর লবণ পানি আর সাদা পানি আর কিছু নেই। এগুলো আপনারা কোনো জায়গায় পাবেন না, এগুলো ঘিওরে পাবেন। এগুলো আমাকে জন্মের আগে থেকে যারা মুরব্বীরা করে গেছে তারা এইভাবে চলে গেছে। এখন আমরা এইভাবে চালাইতেছি। প্লেন খায়, অনেকে থাপড় সারা খায়, যে যেটা খায় তৃপ্তি পায় আর কি। থাপড় নরম থাকে, অনেকক্ষণ থাকে, লাস্টিং করে বেশিক্ষণ। আর ওই প্লেন গুলা থাপড় সারা যেগুলো শক্ত হয়ে যায় আর কি। হ্যাঁ, আগে বড় 1 কেজি 1.5 কেজি করে একটা, এখন আধা কেজি হয়। আমাদের কেউ নিয়ে 1 কেজি বানাই দিই আমরা। না ছানার পরে ভিতরে তেল দিয়া দেই, মোম দিয়া। এটা খাইতে একটু স্বাদ বেশি, তাই জানি একটু কম। আবার একটু বর্ষাকালে বাইরবো। খাবার না খাইলে রুটি দেয়া নরম থাকে, খাইতে মজা খুব। হ্যাঁ, এইভাবেই বানাইতো আগের থেকে। বাপ দাদারাও তারা ওইগুলি বানাইছে। আটার জিনিস একটু বেশি হয়, অনাটা একটু কম হয়।